দাড়ি একজন পুরুষ মানুষের সৌন্দর্যের একটা অংশ। এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা এবং মোষকে ছোট করা আল্লাহ পাকের অপরিহার্য হুকুম। এর বিপরীত করা হারাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন সবার মুখেই লম্বা দাড়ি ছিল। প্রায় 1,14,000 সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী এমন ছিলেন না যিনি দাড়ি কামাতেন বা ছোট ছোট করে রাখতেন। সকল নবী রাসূলগণের অবিচ্ছিন্ন আমল এবং সাহাবায়ে কেরামের ধারাবাহিক আমল প্রমাণ করে যে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। তার মধ্যে পুরুষকে লম্বা দাড়ি দ্বারা সৌন্দর্যমণ্ডিত করে তুলেছেন। আল্লাহ তাআলা চান পুরুষের মুখে লম্বা দাড়ি দিয়ে তাকে সুন্দর করতে। আর কত মানুষ চায় দাড়ি কামিয়ে বা কেটে সেটে শয়তানের রূপ ধারণ করতে। এটা আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করা এবং তার ইচ্ছা ও হুকুমকে অবজ্ঞ করা। এটা আল্লাহ তাআলার সাথে মাতব্বরি করা যে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার মুখে কেন দাড়ি রাখলে, কেন তুমি দাড়ি দিয়ে আমার চেহারার সৌন্দর্যকে বিনষ্ট করলে। তুমি যত পারো দিতে পারো, কিন্তু আমি সে দাড়িকে রাখবো না, আমি কামিয়ে ফেলবো। নাউজুবিল্লাহ। অনেকে বলে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখার ব্যাপারে সুস্পষ্ট কোনো বিধান নেই। আমি বলবো অবশ্যই আছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে শতাধিক পরিমাণ হাদিস রয়েছে যা লম্বা দাড়ি রাখার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ প্রমাণ করে। তাছাড়া লক্ষাধিক নবী রাসূলের অবিচ্ছেদ্য আমল এবং 100 লক্ষ সাহাবায়ে কেরামের ধারাবাহিক আমল কি লম্বা দাড়ি রাখার ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ নয়? অথচ এ ব্যাপারে শুধু আমাদের প্রিয় নবীজির আমলই যথেষ্ট ছিল। এরপরেও যাদের দাড়ি রাখতে ভালো লাগে না তার ঈমানের মধ্যে কমতি আছে। সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে না, বিধায় তার আমলগুলোকে গ্রহণ করতে পারছে না। আল্লাহ তাআলা আমাদের